সকালে রান্না করব বেগুন দিয়ে শুটকি মাছ, লোটে শুটকি। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন শুটকিগুলো আগে ভেজে নেব। এখন কিন্তু আমি শুটকিগুলো আগে ভেজে নেব। লোটে শুটকি কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু এই যে শুটকিগুলো ভাজা হয়েছে, এখন তুলে নেব। গরম পানিতে দিলে কিন্তু লোটে শুটকিটা নরম হয়ে যায়, তার জন্য ঠান্ডা পানিতে রেখে দিলাম। এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আজকে ঘরে কাঁচামরিচ নেই, তো কাঁচামরিচের গুঁড়া দিয়ে শুটকি রান্না করব। আজকে জালটাও জ্বলছে, বুঝছো, খুব জোরে জালটা জ্বলতেছে। আর এই মুরগিগুলো একদম খাওয়া হয় না, সারাক্ষণ আমি যে জায়গায় যাই সেই জায়গায় যাই, বুঝছো। হাঁসগুলো তার সাথে মানে ওরা আমার মায়ের ভুলতে চায় না, হ্যাঁ এতটা মায়ের পড়ছে। হামুতে থেতলে রাখা আদা, রসুন, জিরে বাটা, এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আসলে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি জানতাম না। তো এই যে আমি এখানে এগুলো মশলাগুলো কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। যেহেতু লোটে মাছের শুটকি একটু আদা বাটা না দিলে আসলে মানে একটা আলাদা গন্ধ করবে, তার জন্য আমি সবসময় আদা বাটা দিই। আর অনেকদিন পর চুলায় রান্না করছি, আজকে মাটির চুলায় শুটকি রান্না। শুটকির মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এই যে লোটে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো শুটকিগুলো দেওয়া শেষ হয়ে গেলে আগে একটু ভুনা করে নেব। তা আমি শুটকি মাছটা কিন্তু আসলে যখন রান্না করি তার আগে কিন্তু ভুনা করে নেই, তো তার মধ্যে আসলে ময় মশলা সব কিছু ঢুকবে এর কারণে। আর এই তো দেখেন শুটকির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারাও লোটে শুটকি রান্না করে খেয়ে দেখবেন, একদমই গন্ধ লাগবে না। অনেক আপুরাই আছেন কিন্তু লোটে শুটকি খেতে চান না এই গন্ধর কারণে। তো লোটে শুটকি কিন্তু এভাবে ভুনা করে নেওয়ার পরে বেগুন বা যা কিছু দিয়ে রান্না করেন না কেন, দেখা যায় কি গন্ধ করে না। তো এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো, সাথে কিন্তু 2-1টা আলু দিয়েছি। আসলে শুধু বেগুন দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না, তার জন্য 2-1টা আলু দিয়েছি। আর এই বেগুনগুলো সলেয়া বেগুন, আমাদের গ্রামের ভাষায় সলেয়া বেগুন বলি। আর সলেয়া বেগুনে কিন্তু একদমই ঝোল লাগে না, ঝোল ছাড়াই শুটকি ভাজি করে নেব। তো এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি ভয়েসটা অফ করে দিয়েছি, কারণ আজান দিচ্ছিল, তো তার জন্য। এই তো এখন ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ তো ওয়েট করতে হবে। আর এই তো আমার খোলামেলা আকাশের নিচে যেখানে বসে রান্না করি সেটা কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো এখন ঢাকনাটা তুলে দেখবো যে আসলে কি অবস্থা। তো আমি কিন্তু এর মধ্যে ধনেপাতাও দেবো। তো এই তো দেখেন ঝোল কিন্তু অলরেডি বেগুন থেকেই উঠেছে। এই বেগুনে কিন্তু একদমই ঝোল লাগে না, এমনিতেই গলে যায়। আর এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এই যে ধনে পাতাগুলো দিয়ে দেবো। আর শুটকি ভাজিতে কিন্তু ধনেপাতা দিলে আসলে ভীষণ ভালো লাগে খেতে, আপনারাও দিয়ে দেখতে পারেন। যেহেতু শীতকালীন ধনেপাতাটা কিন্তু সবসময়ই থাকে আমার রান্নাতে। তো এই তো দেখেন ভাজা ভাজা করে নিচ্ছি। তো আর একটু উল্টে পাল্টে নেব, কারণ শুটকি মাছের তরকারিটা যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু মজা লাগবে। আর এই তো দেখেন আমার শুটকি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন নামিয়ে নেব। তো আপনাদের ভাই আবার নামাজে যাবে, তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। আর এই তো আমার শুটকি ভাজিটা এই যে কড়াই, আর একটা কড়াই নামিয়ে নিচ্ছি। তো জানি না আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে এই গ্রাম বাংলার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আর অবশ্যই সবাই যারা নতুন বন্ধুরা আসবেন আমার ভিডিওটা দেখার জন্য, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে শেয়ার করে দেবেন। আর এই তো এখন তরকারিগুলো তুলে নেওয়া শেষ হয়েছে। আমি এখন
এখন এগুলো নিয়ে ঘরে যাব। তো ঘরে গিয়ে আসলে আজকে খাওয়া দেখাতে একদমই পারবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে। আর এই তো দেখেন এখন কিন্তু ঘরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।